যে নিজে ওই নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। কিন্তু এটা তো ভিজা গোবর। বাবা দুইটা দেখি, তিনটা। বাবারে বাবা, ও মাশাআল্লাহ। এই জায়গাটা গাছ নাই, ইসি উঠিয়ে দিবে এই ইটি দিয়ে একদম কামড় দিবে লাগে। আবার মেয়ে না বাবা, না আর নাই না আর দিয়ে দি। দেখেছো আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। মিষ্টি আছে এমনি আমার আমার এর ভিতরে তো অনেক মিষ্টি। হ্যাঁ বলো। আচ্ছা এই সেটিও নামো, এটা পারলে ভালো। পারছিলাম আমি। আচ্ছা ভালো লাগলো কথা বলে, এই আর কি ভালো লাগলো। একটা এই যে এটা নাও, বড়টা নাও। হ্যাঁ যাও খাই, একটু ধোয়া লাগতো। দেখো পেঁপে হইছে কত, হাঁটতে বের হই। ইন্ডিয়াতে এসে দেখেছি কষ। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এত সুন্দর একটি জায়গা, তাই চিন্তা করলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, আর তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এই নিচের জায়গাটা পুরো পানিতে ভরে গিয়েছে, আমরা এখান থেকে অনেকটা হাঁটতাম এর জন্য। যাই হোক, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। এইখানটা না একটু বৃষ্টি টিষ্টি হলে, আর এবার খুব পানি বেড়েছে। আর মানহা দেখো কিভাবে তাকিয়ে আছে, আর মানহার ক্লিপগুলিও সুন্দর করে ভালো লাগতেছে দেখতে। আরও অনেকটা খুশি হয়েছে বাইরে নিয়ে আসাতে। আর এতটা সুন্দর ওয়েদারও ছিল, আর খুবই ভালো লাগতেছিল। তো সামনে দেখলাম একটা ভাবি বলবো কি, সামনে এই আন্টিটা, আমি তো মনে করেছিলাম ভাবি, পরে সামনে যেয়ে দেখি না না, এ তো আমার মায়ের বয়সী। যাই হোক, তো আন্টিটাকে দেখলাম যে করতেছে, এই গোবর উঠাচ্ছে। তো আমি ভাবলাম যে, বললাম যে এই গোবর, ভিজা গোবর দিয়ে কি করবেন আন্টি বলল যে দেখেন, ভিজা গোবর তো আমি এটাকে নিয়ে বাসায় নিয়ে শুকিয়ে গাছের নিচে দিব। তো আমি বললাম তাই নাকি, আচ্ছা যাই হোক, ভিজা গোবর দেওয়া যায় না গাছে, তাহলে গাছটা মারা যায়, আমি যতটুকু জানি। আর যারা কৃষি করে তারা অবশ্যই বলতে পারবে। তো সবাইকে আমি একটাই অনুরোধ, আমাকে জানাবে ভিজা গোবরে কি গাছ মারা যায়। এইটাই হলো কথা। তারপরে উনি এটাকে বললো যে না, আমি এটাকে শুকাবো, শুকানোর পরে আমার লাউ গাছের গোড়ায় দিব। আর এই যে কুকুরটা দেখতেছো, ও এখান থেকে গোবর খাচ্ছে। তো আমার খুব মায়াও লাগলো, যেহেতু গোবর খাচ্ছে, কারণ ও খাবার দাবার পায় না দেখেই তো গোবর খাচ্ছে, ঠিক না? আমি যেহেতু ভিতরের দিকে হাঁটতে আসলাম, তাই ভাবলাম যে এখানে তো কোনো আর দোকান টোকান নাই যে ওকে কিছু কিনে দেব। আর ও গোবর খেয়েই পেটটা ভরে ফেলেছে, আর উনি এখান থেকে গোবর নিয়ে যাবে। তো ভাবলাম যে ওনার বাসাটা হলো পাশেই, এই যে দেখতেছেন এটাই হলো ওনার বাসা। এখানে এত সুন্দর সুন্দর ফলের গাছ লাগানো হয়েছে ওনার নতুন বাড়ি, আর ওগুলি ছিল কাঠ গাছ। তাই যাব, চলো দেখি কিভাবে যায়। চলো চলো আগে দেখে আসি। বাবা দুইটা দেখি, তিনটা। কামড় দিবে। এই কামড় দিবে বাবারে বাবা, সবাই এইখানেই থাকে, ওনাদের বাইক। তো আমরা অবশেষে এসে পড়লাম, কারণ কুকুরের জ্বালায় তো আর সামনে আগাতে পারতেছিলাম না। তো এখন ওনাদের বাসাটা দেখব। ওনাদের বাসা হলো নতুন বাসা, মা এখানে বালু ফেলে পরে বাসাটা তৈরি করেছে। এতটা সুন্দর, আমার ঢুকে যে রাজহাঁসগুলি চোখে পড়লো। আর এখানে পেয়ারা গাছ আছে, এগুলি দেখে আমার অনেকটা ভালো লেগেছে। আর আমার মাথার উপরে হলো জাম গাছ, এই জাম গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, মানে বিভিন্ন ফলের অনেক প্রজাতির গাছ লাগানো হয়েছে। আর গাছগুলো না অনেক বড় হয়ে গিয়েছে, জানো, আমার না এতটা ভালো লেগেছে। আর এর ভিতরে উনি কতগুলি রাজহাঁস মানে পালে। আর এই দেখতেছো এটা হলো খেজুর গাছ, খেজুর গাছ যে লাগাইছে এটা অনেকটা ভালো লেগেছে, কারণ এখানে রস খাওয়া যাবে রসের দিনে যদি বড় হয়। আর এই হলো লিচু গাছ, আর হলো আম গাছ, ওই যে ভিতরে ওইটা লিচু গাছ। এইখানে না লাগানো হবে লাউ গাছ। তো আমাকে এটাই দেখাচ্ছিল যে এখানে লাউ গাছ লাগাবো। আর এখানে মুরগিতে সব গাছ নষ্ট করে দেয় দেখে আমি জাল দিয়েছি।
আর এটা অনেক কষ্ট করে এই দেয়ালটা টানলাম, যে বালু টালু ফেলে, মানে উনি বলতেছে ওনার এক ছেলে থাকে বাহিরে বিদেশে আর এক মেয়ে, তো বলল যে আমার এক মেয়ে আর এক ছেলে, তো আমার হয়ে যাবে এই জায়গাটা। আর যেহেতু আমার হাজবেন্ডও বাহিরে থাকে আর আমার ছেলেও বাহিরে থাকে, আমার এই দিকটা কোনো সমস্যা হয় না, কারণ আমরা দুইজন থাকি, তো এর জন্য উঁচু করে দিয়ে পুরো বাড়িটা ঘেরাও দিয়ে ফেলেছে। আর টিনের ভিতরে কি সুন্দর ভিতরটা টাইস করে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমি না ভুল করে তোমাদেরকে ওইটা দেখাতে পারিনি, এর জন্য অনেকটা খারাপ লেগেছে। আর দেখো রাজাহাঁস আমার মেয়েকে কামড় দিতে নিয়েছিল, দেখেছো? আর এখানে না অনেক প্রজাতির মুরগিও পালে, এই মুরগিগুলির নাম উনি বলেছিল বাট আমার মনে নাই মুরগিগুলি। তো আন্টিটা আমাকে বলতেছে পেয়ারা খাবে নাকি, আমি বললাম যে পেয়ারাতে কি আর পোকা হয়? বলে না, আমাদের গাছে পেয়ারাটা না অনেকটা মজা হয়। তো এইটাই বললো। লাস্টে আমাকে নিজ হাতে বলে সবাই পেয়ারা খেয়ে শেষ করে ফেলেছে, তোমাকে দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। তো আমাকে কয়টা পেয়ারা উনি পেরে দিছে, মানে খুবই আসলেই দেখলাম যে ছোট ছোট পেয়ারা কিন্তু এতটা মজা, খুবই মজা লেগেছে। আর মনে হয় বড় হলে মনে হয় লাল হতো পেয়ারাটা, না মানে ভিতরটা না লাল হয়, খুবই ভালো লেগেছিল। আর আমার মেয়েটাও খুব পছন্দ করতো আর অনেকটা খুশি হয়ে গিয়েছিল, খুবই ভালো লেগেছে ওনাদের বাসায় এসে। আসলে কি যখন কারো বাসায় এমনিতে আসা পড়ে না, আর তাদের গার্ডেনিং দেখলে খুবই ভালো লাগে। তো তার মেয়েও খুব খুশি হয়ে গিয়েছিল আমাদের সাথে থেকে, বলতেছে যে এই প্যারাগুলি খেতে খুব মজা লাগবে, ছোট হলে কি হবে কিন্তু অনেকটা মজা লাগবে কামড়ে। তো হঠাৎ করে দেখে আমাদের পিছু পিছু যে আরেকজন চলে এসেছে, এখন আর কি করা। তো যাই হোক, ভাবলাম যে কিছুক্ষণ থাকবো, তো আর এখন থাকা হবে না। আর খুব সুন্দর একটা মানে জায়গা, বাড়ি, ওনার বাড়িটা আসলে আমার খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে যদি যেতে পারি, আর তাই তোমাদের দেখাবো। আর দেখো এই কুকুরটা না খুব মনে হচ্ছে বিদেশি একটা টাইপের, মানে খুবই ভালো লাগে আমার কাছে কুকুরটা, কিন্তু এতটা ভয়ঙ্কর, মানে কি বলবো, ওনারা পালে দেখে ওনাদের কাছে এরকম করে, বাট আমরা তো ভয় পাই, আমরা তো আর পালি না, এর জন্য খুবটা ভয় পাইতেছিলাম। আর উনি তো এটাকে লাথি দিতেছে, এটাকে করতেছে। লাস্ট পর্যন্ত ভাবলাম যে এখান থেকে চলে গেলেই পারি, কারণ 3টা কুকুর আছে, যেতে যেতে কি করি, কতটা মজা করি তাই তোমাদের সাথে। আচ্ছা, এই যে এখানে আসছিল আমরা, আমাদের পেয়ারা দিয়ে দিছে, খুবই ভালো লাগে আসলে, সবাই অন্যরকম, এই আর কি, ভালো লাগলো। হ্যাঁ তুমি ছুলো একটা, এই যে এইটা নাও, বড়টা নাও। হ্যাঁ যাও, কেউ শুনবো, কামড় দাও, কামড় দিলেই তো খাওয়া যায়, বোকা মেয়েটা। দেখেছো, কামড় দাও আস্তে আস্তে। দেখছো এইটা, এগুলি সিম মানে হয় বড়া, সিম হয়েছে বড়া। হাঁটো হাঁটো। আমি ওয়াশু তো এই যে কাশফুল, আসো মানে আসো, আসো আসো বাবা আসো। তো আমরা চলে আসছি, দেখি কি করা যায়। আসো বাবা আসো আসো, পেয়ারা খাচ্ছ, চাবাও, হ্যাঁ ওগুলি ফেলে পরে সুন্দর করে চাবান দিয়ে, ঠিক আছে? ভালো লাগে তোমার পেয়ারা, ভালো লাগে সত্যি? এইভাবে ফালাই, বোকা মেয়েটা খালি ফালাইতেই এসছে। কি করে দেখেছো কি করলো, দৌড় দিয়ে চলে গেল। দেখেছো পেয়ারা খাচ্ছি, গাছে থেকে পারলাম, উনি পেরে দিচ্ছে, তো পেয়ারাটা আমার পড়ে গেছে, এটা কিভাবে খাই, একটু ধোয়া লাগতো, থাক আর খেলাম না। আর এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর, গ্রাম তো ভালো লাগে আমার কাছে। দেখো পেঁপে হয়েছে, কত পেঁপে, আর দেখো কলা গাছ, কলা হইয়া বৈশা রয়েছে, দেখেছো বন্ধুরা? তো
খুবই ভালো লাগলো, মাঝে মাঝে হাঁটতে বের হই এই আর কি। এই সব জায়গা ভালোই লাগে, গ্রামের ভিতরে বিল্ডিং, খুব সুন্দর একটি জায়গা। যাদের একটু জায়গা আছে তারা এরকম ক্ষেত করার চেষ্টা করে, আমার কাছে ভালোই লাগে। আর পেঁপে, প্রত্যেকটা গাছে পেঁপে ভরা বন্ধুরা, কচু লাগাইছে, লাল শাক হয়েছে এই আর কি। খুবই সুন্দর একটি জায়গা। তো বাচ্চার দিকে যাচ্ছি, দেখি কি করা যায়, বাচ্চার সাথে যাচ্ছি। তো দেখো আমাদের সাথে চলো। এই যে মেন রোডে উঠলাম, হ্যাঁ, এখান থেকে আবার আমাদের একটু যাইতে হবে। এখানে একটা ডুমুর গাছ ছিল এই যে, বাট এখন তো আর এইটা পারতে পারবো না। মানে চিন্তা করছিলাম কটা ডুমুর পেলে, এই গাছটার ভিতরে অনেকগুলি ডুমুর, ঠিক আছে। এই দুটো তোর যেও না, যেও না, এদিকে এদিকে এদিকে, আমি কটা পারবো। এদিকে ধরো, দুটোটা না পকেটে রাখো, দুটোটা আমি ধুয়ে খাম। ওই রাখছি, এই ছোটোগুলি তো মানে অনেকই সমস্যা, কোনো কিছু করা লাগে না, দেখেছো তো। আমি ইন্ডিয়াতে এসে দেখেছি একটা পলিথিন হইলে খুব ভালো হইতো, এটি অনেক উপকার নাকি, প্রচুর প্রচুর উপকার, ঠিক আছে। প্রচুর পরিমাণে উপকার। হ্যাঁ, ধরো ধরো, কষ, তুমি ধরো না, ঠিক আছে, তুমি ধরো না, কষ। একটা পলি হইলে ভালো হইতো। দাঁড়াও দেখি তো, একটা পলি পাই নাকি কোথা থেকে, তুমি একটু